ফরজ নামাজের পরে দোয়ায় হাত তোলা সম্পর্কে একটা দলিল হিন্দুদের কিতাবেও নাই, বাইবেলের কিতাবেও নাই, গাছের লতাপাতাতেও নাই। তাহলে হুজুর বড় বড় হুজুররা করে গেছেন যে আপনাকে 50 লক্ষ টাকার পুরস্কার সহ পারলে এই তাহকিকের একটা জবাব দেন তো। তিনি তো জবাব দেনই নেই। আলহামদুলিল্লাহ, এই বছর তিনি নামাজের একটি বই লেখে 159 পৃষ্ঠায় পাকিস্তানের মুফতি বান্নুরির তিনি ফতোয়া দিয়ে লিখেছেন, ফরজ নামাজের পরে অনেক শহরে দুহাত তোলার প্রবণতা এসেছে। আমি তন্ন তন্ন করে কোথাও এটার দলিল খুঁজে পাইনি। 604 হিজরিতে সর্বপ্রথম শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি এটাকে বেদাত বলে ফতোয়া দিয়েছেন। ইমাম ইবনে তাইমিয়া যদি কোনো জিনিসকে বেদাত বলে, আমি আবার বলছি, ইমাম ইবনে তাইমিয়া যদি কোনো কিছুকে বেদাত বলে, এই পৃথিবীর কোনো ব্যক্তির সাধ্য নাই ওটাকে সুন্নাত বলে সাব্যস্ত করার। ইবনে তাইমিয়া এমন একজন আলেম ছিলেন। ভাই ও বোনেরা, ইসলাম একমাত্র এমন দিন যার প্রত্যেকটি আমল প্রমাণিত কোরআন ও সহিহ হাদিস দ্বারা। যে আমলে কিতাবের ভিত্তি নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরাও করেননি, তা ইসলামী আমল হতে পারে না। আজকে আমরা সেসব সংস্কার নিয়ে ভাবছি যার আসলেই কোনো শিকড় নেই। আপনি যদি সত্য ও প্রমাণভিত্তিক ইসলামের পথে চলতে চান, তাহলে কোরআন ও হাদিসই হোক আপনার একমাত্র দিক নির্দেশক। আসুন বিদআত বর্জন করে সুন্নাহর অনুসরণ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হক বুঝে সেটি মানার তৌফিক দান করুন। আমিন।